যারা সবর করবে, আমার জন্য যারা ধৈর্য ধারণ করবে, এই দুনিয়ার জীবনে হাজারো ব্যথা কষ্ট আমার খুশির জন্য যারা বরফ করে দিবে, সুবহানাল্লাহ, নাদের পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু জান্নাতের আশা করলে চলবে না, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করেছেন। সেই পথে আমাদেরকে চলতে হবে। যদি আমরা চলতে পারি, সেই পথ যদি আমরা ধরতে পারি, অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো। তবে জান্নাতে যাওয়ার রাস্তা দুটো নয়, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করেছে আল্লাহ কয়টা? রাস্তা কয়টা? রাস্তা কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর জাহান্নামে যাওয়ার কি রাস্তা আছে? অনেক। জাহান্নামে যাওয়ার রাস্তা অনেক তৈরি করেছে শয়তান, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটা, সেই রাস্তায় আমাদেরকে ঠিক কি না? আল্লাহ পাক বলেন, সেই রাস্তায় আমার সিরাত মুস্তাকিমের পথে যারা চলবে, জান্নাতের রাস্তায় যারা চলবে, আল্লাহ পাক বলেন তাদের করণীয় হলো তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। কারণ জান্নাতের রাস্তা নয়, জান্নাতের রাস্তায় কিন্তু বিরানি আর পরোয়া পাওয়া যায় না। জান্নাতের রাস্তায় চলতে গেলে হাজারো ব্যথা বেদনা কষ্ট আমাদেরকে সহ্য করে নেওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে জান্নাতের রাস্তা ফুল বিছানো নয়। জান্নাতের রাস্তায় গিয়ে হাঁটলে বিরানি পাওয়া যায় না, বরং জান্নাতের রাস্তায় হাঁটলে বিভিন্ন ব্যথা কষ্ট সহ্য করতে হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যার থেকে শ্রেষ্ঠ মানুষ, উন্নত চরিত্রের মানুষ পৃথিবীতে কখনোই ছিল না এবং কিয়ামত পর্যন্ত আসবে না। সেই নবীকে এই রাস্তায় চলতে গিয়ে অনেক ব্যথা অনেক কষ্ট সহ্য হয়েছে, যে পায় নাই, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, মানুষের বিভিন্ন গালি সহ্য করতে হয়েছে। এই রাস্তায় চলতে গিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে নবীকে থাকতে হয়েছে, জোরে বলে। সুতরাং শুধু জান্নাতের রাস্তায় ফুল বিছানো মনে করবেন না, এই রাস্তায় আছে কথা, বিভিন্ন কটু কথা, বিভিন্ন গালি, বিভিন্ন প্রকার যন্ত্রণা, এই রাস্তায় চলতে গিয়ে আপনাকে দেওয়া হবে। এগুলি যারা সহ্য করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত তৈরি করেছে। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি যে জান্নাত তৈরি করেছি, কেমন জান্নাত থাকবে তুমি জানো? আমার জন্য যারা কষ্ট করবে, আমার জন্য দুনিয়ার জীবনে যারা বিভিন্ন ব্যথা যন্ত্রণা সহ্য করবে, তাদের জন্য যে জান্নাত তৈরি করেছি সেটি কেমন শোনো। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। যারা নাকি দুনিয়ার জীবনে আমার জন্য কষ্ট করবে, স্যাক্রিফাইস করবে, ত্যাগ স্বীকার করবে, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে, আমাদের রবের কাছে, আমাদের আল্লাহর কাছে আমরা যদি কষ্ট করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন শান্তির গাছ। সুবহানাল্লাহ। শান্তির জায়গা। জান্নাত কিসের জায়গা?
যেরকম জান্নাত কিসের জায়গা? শান্তির জায়গা তৈরি করে গেছেন। যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের অভিভাবক মেনে নিয়েছে, ওই লোক যে আমাদের যারা আল্লাহকে ওইভাবে মানবে, অভিভাবক হিসেবে আল্লাহকে গ্রহণ করবে, তারা কখনো আমেরিকা আর ভারতের কাছে মাথা নত করতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক কে? আমার আশ্রয় সুখে দুঃখে সকল ক্ষেত্রে আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহকে যারা অভিভাবক মানবে, আল্লাহ পাককে যারা রব হিসেবে মেনে নিবে, এই দুনিয়ার জীবন তাদের জন্য সুখের হবে না, বরং কষ্টের হবে। তাই বলে ইতিহাস আমরা দেখতে পাই, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ পাককে রব বলে ঘোষণা দিলেন। আল্লাহ আমার অভিভাবক। আবু জাহালের গোষ্ঠীরা খেতে গেলেন। আবু জাহাল বললেন, সুমাইয়া রে, তুমি যদি তোমার কথা পরিবর্তন না করো, তোমার কথা যদি তুমি পরিবর্তন না করো, আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে আমাদেরকে যদি অভিভাবক হিসেবে গ্রহণ না করো, তাহলে আমি তোমাকে তোমার ঘর থেকে টেনে গেছে বের করে জনতার সামনে তোমার দুলাক্ষ করে তোমাকে বেরোত্তিরি করবো। আবু জাহালের কথা শুনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ভয় পেয়ে যান নাই। ভয় পেয়ে যান নাই, ভয় পান নাই, বরং তিনি বলেছেন, আবু জাহাল, যেই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ঘোষণা দিয়েছি, যেই জবানে আল্লাহ পাককে নিজের অভিভাবক হিসেবে মেনে নিয়েছি, ওই জবান দিয়ে দ্বিতীয় আর কাউকে ঘোষণা করা হবে না। আল্লাহু আকবার। আবু জাহাল খেপে গেলেন। ঘর থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টেনে হেসে বের করলেন, জনতার সামনে খোলা ময়দানে হাজির করলেন। এরপরে আবার বললেন, আবু জাহাল, ও সুমাইয়া, এখনো সময় আছে। যদি তোমার কথা পরিবর্তন না করো, তাহলে তোমার শরীর থেকে কাপড় টেনে টেনে খোলা হবে। এরপরও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অটল। আবু জাহাল রে, তোর ক্ষমতা আছে, তুই আমার শরীর থেকে কাপড় খুলে নিতে পারবি। তোর ক্ষমতা আছে, তুই আমার শরীর থেকে আমার কাপড়গুলি খুলে নিতে পারবি। তোর হাতে অস্ত্র আছে, চাইলে তুই আমাকে হত্যা করে আমার শরীরকে খণ্ড বিখণ্ড করে দিতে পারবি, টুকরা টুকরা করতে পারবি। কিন্তু শুনবে আবু জাহাল, আমি দীপ্তহীন কণ্ঠে ঘোষণা দিলাম, তোর এখনো সেই ক্ষমতা হয় নাই, আমার ঈমান তুই নিতে পারবি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু জাহালের গোষ্ঠীরা খেপে গেলেন। আবু জাহালের গোষ্ঠী ঘর থেকে টেনে বের করে জনতার সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে ফেললেন, জনতার সামনে উলঙ্গ করে দিলেন। এরপরে শেষবারের মধ্যে আবু জাহাল বললেন, সুমাইয়া, ইজ্জত তো শেষ হয়ে গেল, জীবনটা যদি চাস পিঠা, তাহলে তুই কথা পরিবর্তন কর। তোর অভিভাবক আমি আবু জাহাল, এটা তুই মেনে নে। ধরে কর নাউযুবিল্লাহ। আমার ভারত যুগে যুগে পরিচিত ইমানদার যারা,
যুগে যুগে পরিচিত মুমিন যারা তারা প্রমাণ করে দিয়েছেন, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। জীবন দিতে পারি কিন্তু মানুষের কাছে জীবন দিয়ে শিক্ষা চাইতে পারি না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহলের মুখ বরাবর থুতু মেরে দিলেন আর বললেন, কিসের জীবন ভিক্ষা তোর কাছে? তুই কি জীবনের মালিক নাকি? জীবনের মালিক কে? আরো জোরে বলেন, জীবনের মালিক যিনি, আমার কোন কিছু চাওয়ার হলে তো তার কাছে চাইব। আবু জাহাল খেপে গিয়ে এমন চলে তার লজ্জাস্থানে আঘাত করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চিরদিনের জন্য বিদায় নিলেন। জীবন দিলেন কিন্তু ঈমান দেন না, ঠিক কিনা? কি দিলেন? জোরে বলেন। জীবন দিয়ে দিলেন, ঈমান দেন নাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারুস সালাম, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম। যারা নাকি এইভাবে ধৈর্য ধারণ করবে, সবর করবে আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তির নিট তাদের জন্য বানিয়েছি। আল্লাহু আকবার। এইটা মনে করবেন না, এইটা মনে করবেন না অমুক দরবারে গরু একটা দিলেই জান্নাত পাওয়া যায়, অমুক বাজারে গিয়ে শেষটা একটা মারলেই জান্নাত পাওয়া যায়। জান্নাত কেমনে পাওয়া যায়? জান্নাত বানিয়েছেন যিনি, বলবেন ওকে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে বাংলাদেশের বিভিন্ন দরবার খুলে বসে আছে জান্নাতের বিক্রি করতেছে, আছে না? আছে না? গোয়াল একটা নিয়ে যান, গরু একটা, মহিষ একটা নিয়ে যান, আপনাকে মনে জান্নাত একটা দিয়ে দেয়, মনে হচ্ছে জান্নাত ওর পাবে। জান্নাত কা? বলেন জান্নাত কা? যদি এরকম বিরাট বিরাট দরবার খুলে মানুষের কাছ থেকে হাদিয়া তোহফার বিনিময় যদি জান্নাতের মালিক করা হতো, মালিক বানানো হতো, তাহলে আমার রাসূলকে আল্লাহ এত কষ্ট দিতেন না। জোরে বলেন, আমার রাসূলকে এত কষ্ট করা লাগতো না, সহজে পেয়ে যেতেন, ঠিক কিনা? রাসূল কষ্ট করেছেন নাকি করেন নাই? করেছেন নাকি করেন নাই? রাসূল দেখিয়েছেন, আমি নবী, আমি নবী যেমন কষ্ট করছি, আমার অনুসারী যারা হবে তাদেরকেও এইরকম কষ্টের পরেই জান্নাতের আশা করতে হবে। আর যারা বলেন ঠিক কিনা? বাইরে আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জন্য যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরকারীদের জন্য, ধৈর্যধারীদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করে দিয়েছি। সেই জান্নাতের মধ্যে কোনো অশান্তি, কোনো কষ্ট না, কোনো দুশ্চিন্তা না, কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ কেন বানালেন? লক্ষ্য করে শুনুন, এই দুনিয়ার জীবনে যারা বছরের পর বছর নির্দোষে নির্দোষ যাদেরকে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকার মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যা আছে না? বছরের পর বছর যাদেরকে জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছে, স্ত্রীকে ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়েছে, সন্তানদেরকে পিতার ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়েছে, নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এই যে কষ্ট তারা করলেন, বছরের পর বছর ধরে পুরো পরিবার কষ্টে জর্জরিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, এই কষ্ট দুনিয়ার জীবনে আমি এই জন্য করালাম যাতে জান্নাতের সুখটা ভালো করে অনুভব করতে পারো। ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট, তাহলে পরীক্ষিত সফল হবে যিনি সবর করবেন, ঠিক কিনা? পরীক্ষিত সফল তিনি, আল্লাহর জন্য ধৈর্য ধরবেন
যিনি কষ্ট আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত, বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। ঠিক ঠিক পরীক্ষা করবেন কিনা? কিন্তু যারা কঠোর সবরকারী, হাজারো পরীক্ষায় তারা বিচলিত হয়ে যায় না, ধৈর্য ধারণ করে সবর করে আর বলতে থাকে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য। কার জন্য? সবাই বলেন আমরা কার জন্য? আমরা কার জন্য? আল্লাহর জন্য। আর আমাদের সকলকে সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমরা এসেছি কার কাছ থেকে? জোরে বলেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসেছি। আবার আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কাজেই কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে ওই আল্লাহর জন্য। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ ও মুসিবতে যারা ধৈর্য ধারণ করে আর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পরে আর ধৈর্য ধারণ করে বিপদে যে ক্ষতি হয়েছে আমি আল্লাহ পাক তার থেকে দ্বিগুণ তাকে দান করব। এত আসতে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, আপনি যদি ধৈর্য দিতে পারেন, সবর করতে পারেন আর এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন তোমার যে 1 লক্ষ টাকা ক্ষতি হয়েছে 2 লক্ষ টাকা তোমাকে আল্লাহ পরিবর্তন দিয়ে দেবে। ফিরতে পাবা ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? সবর ইখতিয়ার। সময় কম তো এই জন্য অল্প অল্প করে বলবো। তাহলে 1 নম্বর কি? ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, সবরের গুণ আমাদের জানতে হবে যদি আমরা চূড়ান্ত সফলতা পেতে চাই আল্লাহর জান্নাত। এরপরে 2 নম্বর হলো ওয়া আকিমুস সালাত। নামাজ কায়েমকারীদের সাথী হতে হবে। যারা নামাজ কায়েম করতে চায়, এই সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথেই আমাদেরকে যোগ দিতে বলেছেন কে? আরো জোরে বলে। আল্লাহ বলেছেন নামাজীদের সাথী হতে, আর আমরা সব বেনামাজির সাথী হয়ে বসে আছি। ঠিক কিনা? কোরআন সামনে নিয়ে বলে যাই, আজকের মাহফিল সাক্ষী থাকবে কিয়ামতের দিন। খোদার কসম, আল্লাহর কসম, আপনি সারা জীবন নামাজ পড়বেন ঠিকই, কিন্তু বেনামাজি দলের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, বেনামাজিদের সাথে যদি আপনি ওঠা বসা করেন, আল্লাহর জান্নাত থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই ইরাদা করতে হবে, নামাজ পড়ি যে আল্লাহর জন্য, আমি নামাজ কায়েমকারীদের দলে থাকবো সেই আল্লাহর জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? আছে না যারা বাংলাদেশে মাঝে বিভিন্ন অঙ্গনে নামাজ কায়েমের আন্দোলন করে যাচ্ছে, দল আছে না বাংলাদেশে? আছে না? না কোনো চেনেন নাই? আছে কিনা? নামাজ কায়েমকারীদের দলভুক্ত হতে হবে, নামাজ কায়েমকারী হতে হবে, তাহলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান আমি কি? আমি একজন মুসলমান, আমি একজন নামাজি। আমার এই হাত দিয়ে কোন বেনামাজি পক্ষে সিল করতে পারে না। যারা বলে জন্য আমার সমর্থন, আমার ভোট নষ্ট হতে পারে, কিন্তু কোন বেনামাজি, মিথ্যুক, মদদি, জেনাখোরকে আমি সমর্থন দিতে পারি না। আমি একজন মুসলমান নামাজি। ঠিক কিনা? ঠিক কিনা? আমার টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত। আমার টার্গেট কি? আল্লাহর খুশি, আল্লাহর জান্নাত যদি আমার টার্গেট হয়, আজকের মাহফিলে ওয়াদা করুন বাকি জীবন নামাজীদের পক্ষে থাকবো, নামাজীদের পক্ষে থাকবো। হোক সারা জীবন নামাজীরা ক্ষমতায় নাও যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ
তারা ক্ষমতায় যাক না যাক এটা আমার দেখার বিষয় ছিল না, আমি নামাজীদের পক্ষে সমর্থন দিয়েছি। বলেন ঠিক কিনা? একটা গল্প মনে পড়ে গেল, যদিও কোরআন হাদিস না, এটা গল্প, আপনারা মনে রাখবেন। আমার তো মনে করতে বলেছে, ঠিক কিনা? এই যে আপনার ঘরের ভেতরে একটা ব্যাগ থাকে, গায়ের মধ্যে কালা কালা ফোটা ফোটা দাগ, এই ব্যাংকটা কি ব্যাং বলেন আপনারা? কি ব্যাং বলেন? কুনা ব্যাং। কুনা ব্যাং। এই কুনা ব্যাং ওর থাকে ঘরের ভেতরে, ওর গায়ে কিন্তু কালা কালা দাগ আছে। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, এই ব্যাং নাকি পেশাব করে দিয়েছিল। আচ্ছা বলেন তো দেখি, বিরাট আগুন, এই আগুনে সামান্য ব্যাঙের পেশাবে কি আগুন নিভবে? আগুন নিভবে? নিভবে না। কিন্তু এই কোন ব্যাং, ও বলল আল্লাহ আমি জানি আমার সামান্য পেশাব দিয়ে আগুনের কিছু হবে না, কিন্তু আগুনকে উপরে পেশাব করে দিয়ে আমি প্রমাণ করলাম আমি নমরুদের বিরুদ্ধে, আমি ইব্রাহিমের পক্ষে, আমি নমরুদের বিরুদ্ধে, আমি আল্লাহর পক্ষে। বলেন ঠিক কিনা? এই জন্য এই কুনাবাগের পেশাবকে আমরা হালাল করে দিই। আরেকটা প্রাণী আছে রক্ত চোষা, দেখছেন? এরা আমরা বলি গিরগিটি, আপনারা কি বলেন? নৌপিনি। নৌপিনি, এই নৌপিনি এ আগুনের ভেতরে গিয়ে ফু দিয়েছিল। কি দিছিল? আচ্ছা বলেন তো, এই নৌপিনি সামান্য প্রাণী, ফুতে কি আর আগুন নিভবে? আগুন কি ধরবে? আগুনের গতি কি বাড়বে? কিন্তু ও নৌপিনি কি করলো? ও প্রমাণ করলো আমি আগুনের ভিতরে ফু দিলাম, আগুন যাতে বেশি হয়, আমি না প্রমাণ করলাম যে আমি ইব্রাহিমের বিরুদ্ধে, নমরুদের পক্ষে। এই জন্য শরিয়াত হয়ে গেল, নৌপিনি দেখলেই এক বাড়িতে মারতে পারলে একজনে কি, ঠিক না? এই দেখেন বাস্তব চিত্র দেখেন, ব্যাঙ থাকে মানুষের ঘরের কোনায়, ঠিক কিনা? ওরে দেখলে কারণ মারাত্মক দূরের কথা, ওর দেখলে আরো মায়া লাগে। ব্যাঙকে দেখলে মায়া লাগে, ঠিক কিনা? এই অন্তরের মধ্যে ব্যাঙের প্রতি এই সাপ কর্নার, এই দয়া মমতা সৃষ্টি করে দিলেন কে? আর নৌপিনি দেখলে মায়া লাগে না, মারতে মন চায়? কথা কন, মারতে মন চায় কিনা? ছোট পিচ্ছি ও দৌড়ায়, যদি একটা মারতে পারতাম। এই যে শত্রুতা করলো নবীর সাথে, এর বিদ্বেষ হিংসা আল্লাহ পাক মানুষের তো অন্তরে তৈরি করে দিলেন, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, 2 দিনের ক্ষমতায় দিয়ে মাস্তানি করবা না, 2 দিনের ক্ষমতায় তো মানুষকে দমায় রাখতে পারবে না, আজীবন মানুষের অন্তরের মধ্যে তোমার ঘৃণার সৃষ্টি করে দিবেন কে? আরো যারা বলেন কে? আজ বিশ্ববরেণ্য আলেম, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের পাখিকে হত্যা করে তোমাদের আজীবন মানুষের কলিজার মধ্যে আল্লাহ তোমাদের জন্য ঘৃণা সৃষ্টি করে দিয়েছে। এটা মুছতে পারবে না। পৃথিবীর এমন কোন পানি নাই যে দাগ মুছবে না। প্রত্যেকটি পুরা বিশ্বের মুমিনের কলিজার মধ্যে তোমরা আগুন জ্বালিয়ে দিয়েছো। এই আগুনেই তোমরা জ্বলে পড়ে ছাইখাই হয়ে যাবা, পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবা। নমরুদ যেমন এখন একটা গালি, আবু জাহাল যেমন একটা গালি, ফেরাউন যেমন একটা গালি, পৃথিবীর মানুষ তোমাদেরকে গালি হিসেবে ব্যবহার করবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে নামাজ কায়েমকারীদের পক্ষে থাকতে হবে। আমরা কাদের পক্ষে থাকবো? নামাজ যারা কায়েম করতে চায় সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, তাদের পক্ষ থাকবো আমরা। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? যদি আমরা পারি আল্লাহ আমাদেরকে জান্নাত। তাহলে ফরেডি কয়টা গেল? কয়টা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সবর ইখতিয়ার করতে পারো আর যদি নামাজ কায়েমকারীদের সাথে থাকতে পারো, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তাদের জন্য যেই জান্নাত দিবেন তার অবস্থাটা কি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين
সালিহিনা মা লা আইনুন রাআইত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যারা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি, আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি সবরকারী হতে পারো আর নামাজ কায়েমকারীদের সাথে থাকতে পারো, এমন জান্নাত দিবেন যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত রেখে দিয়েছেন, ওই নিয়ামতের বর্ণনা কোনো জবান করতে পারে নাই, নিয়ামতের বর্ণনা কোনো কান শোনে নাই, কোনো চোখ দেখে নাই, এমনকি হৃদয় এখনো পর্যন্ত কল্পনা করতে পারে না কি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ ওদের জন্য তৈরি করেছি। ওই জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত পাইতে হলে কি করতে হবে? সবর করতে হবে আর নামাজীদের সাথে থাকতে হবে। কাদের সাথে থাকবেন? নাকি বেনামাজীদের? বেনামাজীদের। আবার সাবধান, মৌসুমী নামাজ আছে, নামাজি আছে, দেখছেন আপনারা? সিজন আসলে, ইলেকশন আসলে নতুন নতুন মুসল্লি দেখা যায়। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আমরা মুসলমান বারবার ধোঁকা খেয়েছি, বাংলাদেশের মুসলমান বারবার প্রতারণার শিকার হয়েছে। এই ধোঁকা আর খাওয়া যাবে না। যাবে কি? যাবে কি? এরপরে 3 নম্বর কোয়ালিটি হলো وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তোমাকে দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এর থেকে খরচ করবে, প্রকাশ্যও করবে, গোপনেও করবে। কার জন্যে? আমার ভাইরা, এই খরচটা আপনি কোথায় করবেন? আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ আপনি কোন পথে ব্যয় করবেন সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, নাকি দেন নাই? জোরে বলেন। আপনি আল্লাহর দেওয়া সম্পদ আপনি সিনেমার হলে খরচ করতে পারবেন না, আপনি মদে খরচ করতে পারবেন না, আপনি জুয়ায় খরচ করতে পারবেন না, আপনি লটারিতে খরচ করতে পারবেন না। আল্লাহর দেওয়া সম্পদ খরচ করতে হবে যেই পথে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করতে বলেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, সাবধান থেকে যাবেন। আমার দেশে নতুন নতুন নেতার আবিষ্কার হচ্ছে, ডিজিটাল নেতা, নিজের সারা জীবন অবৈধ পথে সম্পদ উপার্জন করেছে, ভোটের সময় আসলে সেই সম্পদ মানুষের কেউ বিলায় দেয় আর মানুষের কাছ থেকে সমর্থন কিনে নেওয়ার চায়। ঠিক কিনা? ঠিক কিনা? সাবধান। এই ইরাদা করবেন, এই ইরাদা করবেন, নিয়ত করবেন, না খেয়ে মরবো, তবে কোনো অবৈধ পয়সা পেটে ঢুকাবো ঢুকাবো। আপনি 1 টাকা হারাম ঢুকাবেন, 10 টাকা বের হয়ে যাবে, টের পাবেন না। এই জন্য আল্লাহ পাক বলে, আমার দেওয়া রিজিক আমার পথে খরচ করো। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি, এরকম তাফসীর মাহফিলের জন্য দেই, তাহলে সম্পদ কমবে না, বরং বৃদ্ধি করে দিবেন কে? বৃদ্ধি করবেন কে? আল্লাহ পাক। তার মানে হলো একজন মুমিন যিনি হবেন, তার সব কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খবরদার, সম্পদ যিনি দিয়েছেন, এই সম্পদের ব্যবহারের নীতিমালাও তিনি পেশ করেছেন। কোন ক্রমেই সম্পদ হারাম পথে উপার্জন করবেন না, হারাম পথেও ব্যয় করবেন না। হারাম পথে উপার্জন করে যত নামাজ আপনি পড়েন না কেন, কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে কি? হবে না। এই জন্য সম্পদ যাই আল্লাহ দিয়েছেন সন্তুষ্ট থাকতে হবে, আর ওখান থেকে যতটুকুন পারি অতটুকুন আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করতে হবে, গরিব মিসকিনদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি 1 টাকা দিয়ে আমার কোন অভাবী বান্দাকে যদি সহযোগিতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্য পথ দিয়ে 10 টাকার ব্যবস্থা করে দিব। ঠিক কিনা? ঠিক কিনা? সম্পদ সব নিজেরটা মনে করবেন না। এই পৃথিবীতে আল্লাহ 2টা শ্রেণী তৈরি করে রেখেছেন, সেই প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 2টা শ্রেণী। একটা হলো ধনী আর একটা হলো গরিব। সৃষ্টি করেছেন কে? যারা বলে
আমাদেরকে অর্থ উপার্জনের ক্ষমতা দিয়েছেন, মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, যেগুলি খরচ করে আমি উপার্জন করতে পারি। কিন্তু আরেকজন ব্যক্তিকে আল্লাহ দেন নাই, দুইটা চোখ দেন নাই, কাউকে দুইটা হাত দেন নাই। ওই ব্যক্তিকে যে ক্ষমতাটা আল্লাহ নিয়ে নিলেন, আল্লাহ পাক পরীক্ষা করলেন, ওই যে ব্যক্তিকে আমি ক্ষমতাটা দিলাম না, চোখ দিলাম না, দুইটা হাত দিলাম না, তোমাকে দিলাম। এই জন্য তোমার সম্পদের ভেতরে ওই অন্ধ পঙ্গির একটা হক আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে রেখে দিয়েছি। বলেন ঠিক কিনা? সম্পদ সব নিজের মনে করবেন না। আর ভিক্ষুক অসহায় আসলে দাঁড়িয়ে দিবেন না, খারাপ ব্যবহার করবেন না। ও আসে নাই, ও এসেছে ওর হকটা নেওয়ার জন্য। কথা বলেন, কথা বলেন। ওই পঙ্গু অসহায় অন্ধ তোমার কাছে এসেছে, তার হক আছে তোমার মালের ভিতরে, সেইটা দিতে এসেছে, তারটা দিয়ে দাও। ঠিক কিনা বলেন? তারটা দিয়ে দাও। তারটা তুমি না দাও, তুমি তার হক নষ্ট করলে অন্য দিক থেকে বের হয়ে যাবে, সম্পদ টের পাবে না। আমার কলিজার ভাই চলে এসেছেন আপনাদের সামনে, সবাই বলে লিল্লাহে তাকবীর। আরো জোরে কোন লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন, ইলমের মধ্যে বরকত দান করুন, দ্বীনের খিদমতের জন্য আল্লাহ কবুল করুন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, ভাইয়ের কাছ থেকে আপনারা প্রাণ করে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের 3 নম্বর কোয়ালিটি কি হতে হবে? হাত এরকম কুটায় রাখলে চলবে না, হাতকে একটু ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই হাতের থেকে এই হাতের মর্যাদা বেশি। তার মানে এটা চাওয়া আর এটা দেওয়া। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই হাত মোহাম্মদের তৌফিক আমাকে দাও। আর যারা বলেন ঠিক কিনা? দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর 4 নম্বর আল্লাহ পাক বলেন ওয়ায়াদরুনা বিল হাসানাতিস সাইয়্যিআহ উলাইকা লাহুম উকবাত দার। আর 4 নম্বর কোয়ালিটি হতে হবে, মুসলমান শোনো, কান খোলে, আমরা মুসলমান, আমাদের গুণ হতে হবে, কোয়ালিটি হতে হবে, আমরা খারাপকে মোকাবেলা করব ভালো দিয়ে। কি বলেন না? খারাপের মোকাবেলা কি দিয়ে করব? আমার সাথে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, আমি খারাপের জবাব খারাপ দিয়ে দেব, খারাপের জবাব দিব ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, তার আচরণ থেকে, তার চরিত্র দেখে মানুষ পাগল হয়ে ইসলাম কবুল করেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কুত্তায় কামড়াইতে পারে, কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয় কুকুরকে কামড় দেওয়া। সম্ভব না। কুকুরের কাছ থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। ভাইরা, আজকে মুসলমান মার খেয়ে যাচ্ছে অনেকগুলি কারণ। আজকে আমরা প্রতিহিংসা করেও, ঠিক কিনা? প্রতিহিংসা। ক্ষমতায় গেলে বিরোধী দলকে কি করে দমন করা যায়, সেই হিংসায় আমরা মেতে উঠি। ঠিক কিনা? কিন্তু মাফ করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া, এই উদারতা আমাদের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা? যদি একটা উদারতা আমরা দেখাতে পারি, সে তার বিবেকের কাছে সে হেরে যাবে, বিবেকের কাছে সে আর মেনে যাবে। এই মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করলাম, আর মানুষটা দেখেন আমার সাথে বললো, একসময় ভালো খারাপের মোকাবেলা যদি ভালো দিয়ে করতে পারি, যে আমার শত্রু ছিল ও আমার বন্ধু হয়ে। যারা বলেন ঠিক কিনা? যে সমস্ত কাফেররা রাসূলকে হত্যা করার জন্য পাগল পারা ছিলেন, এক সময় রাসূলের ব্যবহার থেকে তারা ইসলাম কবুল করেছে এবং রাসূলের জীবন পাহারা দিয়েছে। ঠিক কিনা? যারা বলেন এই আচরণ করতে হবে। খারাপ ব্যবহার করেছে না বুঝে, আচ্ছা পরে একটা সময় পরে একদিন চায়ের দাওয়াত দিবেন, ভাই তোমার সাথে কিন্তু আমি খারাপ ব্যবহার করতে চাই না, ভালো ব্যবহার করবেন, দেখবেন সে সবসময় বিবেকের কাছে, তার বিবেকের কাছে সে হার মেনে যাবে, অনুশোচনায় ভুগবে, আমার তো কাজটা করা ঠিক হয় নাই। আল্লাহ পাক করেন এইভাবে করে যারা এই কোয়ালিটি, এই গুণ অর্জন করতে পারবে, সবর, একামতে দ্বীন, নামাজ কায়েমের আন্দোলন। আমরা কোন আন্দোলন করব? রাজনীতি যদি করতে হয়, নামাজ কায়েমের রাজনীতি করব। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? রাজনীতি করতে হলে কোন রাজনীতি? নামাজ কায়েমের রাজনীতি। আন্দোলন করতে হলে কোন আন্দোলন? নামাজ কায়েমের আন্দোলন। ঠিক কিনা? যারা বলেন। আর 3 নম্বর, আল্লাহ যা দিয়েছেন তার থেকে দান করার মানসিকতা তৈরি করব। আর 4 নম্বর,
খারাপ ব্যবহার আমার সাথে অনেকেই করবে। দিনের পথে চলতে গেলে বলেছি না প্রথমে, খারাপ ব্যবহার করবে, খারাপের মোকাবেলা আমরা ভালো দিয়ে করব। এই 4টি কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন তুকবাদ্দা, আল্লাহু আকবার, জান্নাতের নীর, জান্নাতের ঘর আমি আল্লাহ তাকেই দান করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক বলে আমিন। আর যারা বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নিক। আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক। যে যুবকেরা এত কষ্ট করে এই মাহফিল সাজিয়েছেন, যুবকদেরকে আল্লাহ খালেদ পরিণত বানিয়ে। সামনে রমজান আসতেছে, রমজানের জন্য আপনারা প্রস্তুতি নেন, ভালো ভালো ইবাদত করার জন্য, আমল করার জন্য, ঠিক কিনা? এবং এলাকার মধ্যে আপনারা মুসলমান ইমানদার একটা আন্দোলন গড়ে তুলবেন যে কোন পুরা রমজান ধরে কোন দোকান, কোন হোটেল দিনের বেলায় খোলা রাখতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই তামাশা করা যাবে না। পর্দা একটা টানায়া দিলাম আর মানুষকে খাওয়ার সুযোগ করে দিলাম, এইটা করা যাবে না। এটা ধোঁকাবাজ। এটা কি? এটা কি? যিনি করছেন মারাত্মক অপরাধ করেন। পর্দা একটা টানাই দিয়ে তোমরা খাও, জম্মের মতো খাও পর্দাটা করে। সারাদিন দোকান বন্ধ রাখতে হবে, একটা ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।